হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে লেসন ওয়ানে স্বাগত। আজকের এই লেসন আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনি একটা মানুষের সাথে গ্রেডিং করতে পারেন এবং তার সাথে ইন্ট্রোডিউস হতে পারেন। সো মাই নেম ইজ হাবিবুর রহমান। আই হেল্প পিপল টু লার্ন ইংলিশ ওয়াইল হ্যাভিং সাম ফান এন্ড হ্যাভিং সাম গুড টাইম। সো আর দেরি না করে শুরু করা যাক। সো আমি আপনাদের সাথে প্রথম যে পেজটা শেয়ার করব সেটা হচ্ছে হ্যালো। ধরেন আপনার সাথে কোনো একটা মানুষের সাথে পরিচয় হলে আপনি ওই মানুষটাকে বলতে পারেন হ্যালো, যার মাধ্যমে কিন্তু আপনি তার সাথে কমিউনিকেশনটা শুরু করার চেষ্টা করতেছেন। অথবা আপনি বলতে পারেন হাই, এটাও কিন্তু একটা খুব ভালো স্টার্টিং ফর কমিউনিকেশন। তারপর আপনি কি করতে পারেন, ওই মানুষটার সাথে আপনি কিন্তু অন্যান্য ভাবে গ্রিটিং করতে পারেন। যেমন আপনি ওই মানুষের সাথে সকালবেলা পরিচয় হলে আপনি বলতে পারেন গুড গুড মর্নিং, যার মাধ্যমে কিন্তু আপনি কমিউনিকেশনটা স্টার্ট করতেছেন। অথবা ওই মানুষের সাথে ধরেন আপনার বিকালবেলা পরিচয় হলে আপনি বলতে পারেন গুড আফটারনুন, যার মাধ্যমে কিন্তু আপনি কমিউনিকেশনটা স্টার্ট করতেছেন। অথবা আপনার সাথে ওই মানুষের সাথে সন্ধ্যাবেলা পরিচয় হলে আপনি বলতে পারেন গুড ইভিনিং, যার মাধ্যমে কিন্তু আপনি ওই মানুষের সাথে ওই মানুষটার সাথে কমিউনিকেশনটা স্টার্ট করতেছেন। তারপরে আমি আপনাদের সাথে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি এই কমিউনিকেশনটা কিভাবে কন্টিনিউ করবেন। So, আপনি যদি কমিউনিকেশনটা কন্টিনিউ করতে চান, আপনাকে কিন্তু কিছু একটা বলতে হবে। So, আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন হাউ আর ইউ, যার মাধ্যমে কিন্তু আপনি বলতে চেষ্টা করতেছেন যে ওই মানুষটার অবস্থা কি আছে। সো হাউ আর ইউ হচ্ছে একটা কমন একটা ফর্মাল ফ্রেজ। আপনি কিন্তু হাউ আর ইউ পরিবর্তে কিন্তু অন্য একটা ফ্রেজ ইউজ করতে পারেন, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, যেটা কিন্তু আপনি কোনো একটা মানুষের সাথে ধরেন সে হচ্ছে আপনার ফ্রেন্ড অথবা আপনার ফ্যামিলি মেম্বার, এই মানুষটাকে আপনি বলতে পারেন হোয়াটসঅ্যাপ, যার মাধ্যমে কিন্তু আপনি তার অবস্থার কথা জানার চেষ্টা করতেছেন। এখন ধরেন আপনি ওই মানুষটার অবস্থা জিজ্ঞেস করে ফেলেন, তারপর আপনি কি করতে পারেন, আপনি কিন্তু তাকে কয়েকটা কোশ্চেন করতে পারেন, যার মাধ্যমে কিন্তু আপনি ওই মানুষটার সাথে কথা বলা কন্টিনিউ করার চেষ্টা করতেছেন। আপনি কি কি কোশ্চেন করতে পারেন? আপনি বলতে পারেন হোয়াটস ইউর নেম, আপনি যার মাধ্যমে জানার চেষ্টা করতেছেন যে তার নাম কি। অথবা আপনি বলতে পারেন হোয়াট ডু ইউ ডু ফর ইউর লিভিং, এটা কিন্তু আপনি বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন হোয়াট ইজ ইউর প্রফেশন, যার মাধ্যমে কিন্তু আপনি ওই মানুষের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করতেছেন। আপনি আরো বলতে পারেন যে হাউ ওল্ড আর ইউ, যার মাধ্যমে কিন্তু আপনি জানার চেষ্টা করতেছেন যে সেই লোকটার বয়স কত। অথবা আপনি এটাও বলতে পারেন যে হোয়ার ডু ইউ লিভ, এর মাধ্যমে কিন্তু আপনি জানার চেষ্টা করতেছেন যে ওই মানুষটা কোথায় থাকে। তো আপনি যখন এই কোশ্চেন ফ্রেজ গুলো ব্যবহার করবেন, যার মাধ্যমে কিন্তু আপনি ওই মানুষটার সাথে কমিউনিকেশনটা কন্টিনিউ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছেন। তারপরে আমি আপনাদের সাথে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি ধরেন ওই মানুষের সাথে অনেকগুলো কোশ্চেন করলেন এবং আপনি ওই মানুষের সাথে একটা কমন ফ্রেজ ব্যবহার করতে পারেন, যেটা আমরা কোন একটা মানুষের সাথে প্রথম দেখা হলে আমরা ব্যবহার করি, নাইস টু মিট ইউ। আপনি যখন এই কথাটা বলবেন, আপনি কিন্তু ওই মানুষটাকে অনেক বেশি আন্তরিকতা দেখাচ্ছেন এবং তাকে বলতেছেন যে ওর সাথে দেখা হয়ে আপনার খুব ভালো লেগেছে। আপনি কিন্তু এই প্রেসটা ব্যবহার করে আপনি ওই মানুষটাকে আপনার প্রতি একটা ভালো একটা ইমপ্রেশন তৈরি করতে পারেন। এখন ধরেন আপনি একটা মানুষের সাথে গ্রেডিং করে ফেললেন, তারপরে আমি আপনার সাথে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং ইউর সেলফ। ধরেন আপনি কোনো একটা মানুষের সাথে ইন্ট্রোডিউস হতে যাচ্ছেন, তাহলে আপনি কি বলতে পারেন? আপনি প্রথমে এমন একটা ফ্রেজ ইউজ করতে পারেন, সেটা হচ্ছে মাই নেম ইজ। ধরেন আপনার নাম হচ্ছে হাবিব, আপনি বলতে পারেন মাই নেম ইজ হাবিব, যার মাধ্যমে কিন্তু আপনি নিজেকে পরিচয় করতে পারতেছেন। অথবা আপনি এটাও বলতে পারেন যে আই এম তামিম, যার মাধ্যমে কিন্তু আপনি বলতেছেন যে আপনি কে। এই জিনিসটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, মানুষের নাম কিন্তু তার পরিচয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমি আপনাদের সাথে যে পেজটা শেয়ার করবো সেটা হচ্ছে আই লিভ ইন। ধরেন আপনি ঢাকায় থাকেন, আপনি বলতে পারেন আই লিভ ইন ঢাকা। অথবা ধরেন আপনি চিটাং থাকেন, আপনি বলতে পারেন আই লিভ ইন চিটাগাং। এটাও কিন্তু একটা কমন ফ্রেজ, যার মাধ্যমে কিন্তু আপনি ওই মানুষটাকে নিজের ইন্ট্রোডাকশনটা দিতেছেন। অথবা এই পেজটার পরিবর্তে আপনি আরেকটা পেজ ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আই এম ফ্রম ঢাকা। এই পেজটা কিন্তু খুবই কমন একটা, যেটা খুবই ইনফর্মাল একটা। আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম চিটাগাং, যার মাধ্যমে কিন্তু আপনি বলার চেষ্টা করতেছেন যে আপনি কোথায় থাকেন। এই পেজটা কিন্তু একেবারে সিমিলার টু আই লিভ ইন, ঠিক আছে, যেটা আমরা ব্যবহার করি যে আই লিভ ইন, আমরা কোথায় থাকি। তারপরে আমি আপনাদের সাথে আরেকটা পেজ শেয়ার করবো, যেটা হচ্ছে আই ওয়ার্ক অ্যাজ এ ইঞ্জিনিয়ার। অথবা আই এম এ স্টুডেন্ট, এটাও কিন্তু আপনি বলতে পারেন। আপনি তাকে বলতেছেন যে আপনার প্রফেশনটা কি। ধরেন আপনি বলতে পারেন আই এম এ স্টুডেন্ট অফ ইকোনমিক্স, যার মাধ্যমে আপনি বলতেছেন যে আপনি ইকোনমিক্স এর একজন স্টুডেন্ট, যার মাধ্যমে কিন্তু আপনি আপনার নিজের একটা পরিচয়টা তুলে দিতেছেন যে আপনি আসলে কি করেন। সেটা কিন্তু খুব ভালো একটা ইন্ট্রোডাকশন। সো আপনি যদি এই সবগুলো ইন্ট্রোডাকশনকে একটু মিলান, আমি বলতে পারি যে মাই নেম ইজ তামিম, আই লিভ ইন ঢাকা, আই এম স্টুডেন্ট অফ ইকোনমিক্স। এরপর আপনি আরেকটা ফ্রেজও বলতে পারেন, সেটা হচ্ছে হাউ ওল্ড আর ইউ, মানে আপনি কত বছর বয়স আপনার। আপনি বলতে পারেন যে আই এম 23 ইয়ার্স ওল্ড। এটাও কিন্তু একটা আপনি নিজের ইন্ট্রোডাকশনের মধ্যে, কারণ আপনার বয়সটাও কিন্তু আপনার ভালো একটা ইন্ট্রোডাকশন হতে পারে।
সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে আপনি একটা মানুষের সাথে গ্রেটিং করতে পারেন এবং তার সাথে ইন্ট্রোডিউস হতে পারেন। সো আমি আপনাকে এখন একটা এক্সারসাইজ দিতে চাই, সেটা হচ্ছে আপনি আমাদের কমেন্ট বক্সে লিখবেন আপনার ইন্ট্রোডাকশন, যে আপনি কে, আপনি কি করেন, আপনি কোথায় থাকেন, এই জিনিসগুলো আপনি লিখে একটু আমার কমেন্ট বক্সে লেখেন। আর এই ভিডিওটা লাইক যদি আপনার পছন্দ অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বিকজ আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহ প্রকাশ করবো। সো thank you so much for watching this video.